বাংলাদেশ এখন তরুণদের দেশ। একটা উল্লেখযোগ্য পরিমাণ তরুণ এখন বাংলাদেশের নাগরিক। আর এই তরুণরা যখন যে দেশে একটা দেশের হাল ধরে, সেই দেশটা তত্তর করে সামনের দিকে এগিয়ে যায়। সে দেশের অর্থনীতি বলেন, সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সে দেশের সামগ্রিক পরিস্থিতি বলেন, এটা আসলে একটা পজিটিভ পরিবর্তন তরুণরাই করতে পারে। আর নতুন যে মন্ত্রিসভা বলতে উপদেষ্টা পরিষদ আমাদের দেশের হাল ধরেছে, তার ভিতর আপনারা জানেন কিছু তরুণরা আছে, ছাত্ররা আছে। এই ছাত্ররাও আমরা আশা করব যে ভালো করবে। এই কারণেই ভালো করবে যে বিশ্বের নন্দিত একজন অর্থনীতিবিদ, দেশ গড়ার রূপকার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে বিভিন্ন দেশ তার পরামর্শ নেওয়ার জন্য তাকে ডেকে নিয়ে যায়, তার পরামর্শগুলো গ্রহণ করে তারা সেই দেশকে উন্নয়নের জন্য অ্যাপ্লাই করে, সেই ব্যক্তিটাকে আমরা আমাদের দেশের প্রধান হিসেবে পেয়েছি। তো সঙ্গত কারণেই আমরা আশা করব ডক্টর ইউনূসের হাত ধরে এই তরুণদের নিয়ে যে উপদেষ্টা পরিষদ আমাদের দেশের হাল ধরেছে, তারা আমাদের দেশকে একটা উন্নয়নশীল গতিশীল দেশে পরিণত করবে। আমাদের তো প্রত্যাশার জায়গা অনেক, কারণ আমরা দীর্ঘদিন অপ্রত্যাশিতভাবে একটি সরকারকে পেয়েছিলাম যারা নিজেদের মতো করে একটা স্বৈরতান্ত্রিক দেশ পরিচালনা করেছে এবং গোটা বিশ্বের কাছে আমাদের দেশকে একটা কুণ্ঠিত করেছে, বিশেষ করে গণতন্ত্রের ধ্বংসস্তূপ করার মধ্য দিয়ে। তো আসলে সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে, অনেক সমস্যা আছে আমাদের শিক্ষায়, আমাদের স্বাস্থ্যের জায়গায়। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের নিজেদের এর আগে যারা সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা আমাদের দেশে তারা চিকিৎসা নিতেন না। মানে সামান্য কিছু হলেই তারা দেশের বাইরে যেত, কারণ আমাদের দেশ যারা পরিচালনা করছে তাদের কাছে আমাদের দেশের স্বাস্থ্য খাতটা বিশ্বাসযোগ্য ছিল না। সঙ্গত কারণে আমরা চাইব সেই জায়গাটাকে ফিরে নিয়ে আসা। স্বাস্থ্য, শিক্ষা, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের ব্যবসার একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো, এগুলো আমরা আসলে নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, যাতে আমাদের দেশটা সব মিলে আরও ভালো হয়, আরও উন্নতির দিকে যায়। যে কোনো দেশ পরিচালনার ক্ষেত্রে যে সরকারি চ্যালেঞ্জ গ্রহণ করুক, যে সরকারি হাল ধরুক, আসলে যদি সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যারা আছে, সচেতন নাগরিক যারা আছে, তারা যদি কোনো একটা দলকে, যে কোনো সরকারকে যদি তারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে, তাহলে পজিটিভ পরিবর্তন সম্ভব। আর আমি মনে করি আমাদের দেশের যে সচেতন নাগরিকরা আছেন, তারা তাদের মতামতগুলো বিভিন্ন মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে, তাদের এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবারই ফেসবুক আছে, তারা যদি তাদের মতামতগুলো, পজিটিভ মতামতগুলো যদি তারা প্রকাশ করে এবং সেই মতামতগুলো যদি সরকার, আমাদের বর্তমান সরকার যদি গ্রহণ করে এবং সে অনুযায়ী তারা যদি দেশটাকে চালানোর ক্ষেত্রে এগিয়ে আসে, তাহলে মনে হয় সম্ভব। বাংলাদেশের যে নতুন সরকার গঠন হয়েছে 17 সদস্য বিশিষ্ট, এর প্রধান ডক্টর ইউনূস, তো এর কাছে প্রত্যাশা অনেক, জনগণের প্রত্যাশা অনেক। আর বাস্তবতা যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে সময়টুকু গিয়েছে, আসলে বাংলাদেশের মানুষ স্বাধীনতা নাম শুনেছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতার সুফল কারো ঘরেই এখনও পৌঁছে নাই বলে আমি মনে করি। পাশাপাশি 2024 সালের যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার সুখ, স্বাধীনতার সুফল এটা পৌঁছে যাবে। ডক্টর ইউনূস হচ্ছে একজন নোবেল বিজয়ী মানুষ। তিনি তো আমার শুধু বাংলাদেশের সম্পদ না, তিনি হচ্ছে পুরো বিশ্বের একজন সম্পদ, যেহেতু বাংলাদেশে কোনো এরকম নোবেল বিজয়ী নাই। তো সেই দিক থেকে তিনি বাংলাদেশকে সামাল দিতে পারবেন। যতটুকু এর আগে বাংলাদেশের দুর্ঘটনা ঘটছে এবং ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল, সেই ফ্যাসিবাদী শাসন কিন্তু বাংলাদেশের খুবই একটা ক্ষতি করে গেছে, অনেক ক্ষতি করে গেছে, যে ক্ষতিগুলো বলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই, এমন কোনো নাই যেখানে মনে করেন যে এই ফ্যাসিবাদের থাবা পড়ে নাই। তো সেই দিক থেকে যেগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এই সকল প্রতিষ্ঠান পুনরায় আবার সেই আগের মতো করে নিয়ে আসা, জনগণের কল্যাণের জন্য নিয়ে আসা, তো এই কাজগুলো এই নতুন সরকারকেই করতে হবে। এবং আগামীতে যে সুষ্ঠু একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের আয়োজনে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকেই করতে হবে।
তো তার কাছে অনেক দায়িত্ব, এই সরকারের কাছে অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো জনগণই তাদেরকে দিয়েছে, যেহেতু জনগণ আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলনে নেমেছে। তো এই দায়িত্বগুলো আমার মনে হয় যে সঠিকভাবে পালন করা উচিত। এই যে মন্ত্রিসভার মধ্যে দুজন ছাত্র আছে, তারা যে মন্ত্রিসভার দায়িত্ব পালন করছে, এটি আসলে আপনার ছাত্র হিসেবে কেমন লাগে? এই আন্দোলনটা মূলত তরুণরাই শুরু করছে, এই আন্দোলনটা শুরু করছে তরুণরা। আর তরুণরা এই আন্দোলনের যে ফ্রন্ট লাইনে চলে আসছে, মানে সরকারের প্রধান সারিতে চলে আসছে, এটাও অনেকটা গৌরবের একটা বিষয়। কারণ এই রকম সরকার আমরা কোনো সময় দেখি নাই বাংলাদেশে, আমাদের কেউই দেখে নাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা যুব সরকার হলো বলা চলে, আমাদের যুব শ্রেণীর মানুষরা সরকার প্রধানের দায়িত্বে আছেন। তো এটা খুবই আনন্দের একটা বিষয়, যেহেতু হয় নাই এর আগে বাংলাদেশে। যেহেতু তারা রাজপথে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তাদের সক্ষমতা অনেক আছে। আমরা দেখছি যে এই সরকারের যারা মন্ত্রী পরিষদে আছেন, তারা কিন্তু রাজপথ থেকেই উঠে আসা লোক। তারা রাজপথে উঠে আসা লোক এবং তারা অনেক আগে থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আর ডক্টর ইউনূস তো একজন মানে বিশ্ববরেণ্য একজন ব্যক্তি। হ্যাঁ, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে শুরু করে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা তার সক্ষমতা আছে। তো আমার মনে হয় যে তিনি এই চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে পারবেন ইনশাল্লাহ। যে সমস্ত শিক্ষার্থী তাদের জীবনের বিনিময়ে তাদের আরেকটি স্বাধীনতা এনেছে এবং সেই স্বাধীনতার সুফল আমরা এই দেশের মানুষ কিছুটা হলেও পেতে শুরু করেছি। অন্তত আমরা আমাদের যে বাক স্বাধীনতা হরণ করে আমাদের ঘাড়ে যে একটি ফ্যাসিবাদী সরকার মানে চেপে বসেছিল, সেই সরকারকে তারা দুমড়ে মুচড়ে ভেঙে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শহীদদের প্রতি, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও শোক প্রকাশ করছি। আর এই সরকার গত কয়েকদিন পূর্বে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে এই দেশে, এটা ছাত্র জনতার সরকার। যেহেতু তারা নতুন করে একটি স্বাধীনতা এনে দিয়েছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, তো তাদের যে মনের আকাঙ্ক্ষা আশা ছিল, সেই আশা তারা পূরণ করতে পেরেছে। এবং এখানে দুজন ছাত্রকে তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ঠাঁই দেওয়া হয়েছে। এবং এইখানে জনতার কাতারে যারা সবসময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি মিডিয়াতে যে সকল শিক্ষক অভিভাবকরা সবসময় শিক্ষার্থী, ছাত্র এবং রাষ্ট্র নিয়ে কথা বলতেন, তাদেরকেও এখানে যুক্ত করা হয়েছে। এজন্যই আমি বলবো যে এটা ছাত্র জনতার সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নাম দেওয়া হলো, আমার কাছে কিন্তু তাই। তো এখানে বিষয়টা হলো যে ছাত্র জনতার সরকার, এর মাঝে আমার একটু ইয়ে আছে, মানে সংকীর্ণতা রয়েছে। এখানে কিছু মানে ক্যাবিনেটে কিছু লোক নেওয়া হয়েছে যেগুলো মানে অনেকের সঙ্গে জনতার কোনো সম্পর্ক ছিল না। আবার কেউ আছেন জনতার সঙ্গে তাদের সম্পর্ক ছিল, যেমন অধ্যাপক কি নাম ওনার, আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল, উনি কিন্তু সর্বক্ষণ ছাত্র জনতার কথা বলে আসছেন। ওনার মতো যদি আরও অনেক ভালো বা আরও জ্ঞানী গুণীরা যদি সরকারে যদি যেত বা থাকতো, এই ক্যাবিনেটে থাকতো, তাহলে হয়তো আমাদের দেশের মানুষের জন্য আরও বেশি ভালো হতো। তো সর্বোপরি আমি বলবো ছাত্র জনতার বিজয়, এই বিজয়কে আমাদের রক্ষা করতে হবে। যেভাবেই হোক একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। এবং সরকারের কাছে প্রথম নিবেদন আমার যে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত, তাদেরকে যত শীঘ্রই তাদের কর্মস্থলে ফিরিয়ে এনে মানুষের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আবার আইন শৃঙ্খলার কার্যক্রম যত দ্রুত গতিতে করা যায়, এই কাজটি তারা প্রাধান্য দেবেন। স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী মনোভাব এবং স্বাধীনতার পরবর্তীতে ছাত্র আন্দোলনে কেন কোনো আন্দোলনে এত লোকের হত্যা হয়নি, বিশেষ করে আয়না ঘরের মধ্যে বন্দি রাখা, এগুলো পরবর্তীতে আমরা জানতে পারছি। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার পরবর্তীতে সরকারের অবস্থান এবং বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্ট যেটা হয়েছে, সেই গভর্নমেন্টের সফলতা কামনা করি। আমরা চাই যে নৈরাজ্যবিহীন, দ্রব্যমূল্য সব কিছু মিলে সুন্দর একটা দেশ গড়ার স্বপ্ন নিয়ে যে ছাত্ররা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটি শুরু করেছে, সেটা সফলতা কামনা করছি। সুষ্ঠু ভোটের ক্ষেত্রে যেগুলো অন্তরায়, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় তৎকালীন সরকারের লোকজন
অবস্থান করতেছে, সেই অবস্থায় সুষ্ঠু ভোট কোনোভাবে করা সম্ভব না। আগে সংস্কার ব্যতীত কোনো সরকারি ইন্টারিম গভর্নমেন্ট কিংবা যে কেউ এই সুষ্ঠু ভোটের দায়িত্ব নিতে পারবে না। কাজেই কম দিন বা বেশি দিন নয়, আগে পরিস্থিতি সব কিছু সুস্থ হবে, দেশের রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবার পর যতটুকু সময় লাগে সে সময়টা আমি সাধারণ নাগরিক হিসেবে দিতে চাই। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান সহ সাংবাদিকতার অনেক জায়গায় পদচারণা, আমি চাই এই দেশে হানাহানি ব্যতীত সুস্থ অবস্থা ফিরে আসুক। আমরা গণতন্ত্রের স্বাদ নিতে চাই, আমরা গণতান্ত্রিক পন্থায় সকল জিনিস চাই। স্বৈরতন্ত্র বিদায় হয়েছে, আর যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে।